একটা ইসলামপন্থী, আরেকটা আপনার সেকুলার, সেই ব্যাক টু প্যাভিলিয়নের মতো। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে যেভাবে দলীয়ভাবে আবার রদবদল হচ্ছে। জুলাইয়ের পরে আমরা যেরকম সব মহল, মানে ফ্যাসিবাদ বিরোধী সব গোষ্ঠী, আমরা যেরকম সাধারণ মানুষ, সব অরাজনৈতিক গোষ্ঠীও যেরকম আশা করেছিলাম যে একটা নতুন গণতান্ত্রিক শক্তি এই জুলাইয়ের থেকে বের হবে, সেটা হয় নাই। এটা হচ্ছে প্রথম ধাক্কা, আর সেটা আমাদের ব্যর্থতার জন্যই হয় না। আমি আসলে জুলাইয়ের শক্তিটাকে পুরাটাকেই আমি বলি সামষ্টিক অর্থে। মানে সেইটা কি শুধু এনসিপি কে কেন্দ্র করে? এনসিপি বাইরে তো জুলাই ছিল না, আসলে এনসিপি তখন ছিল না, বৈষম্য বিরোধী এনসিপি কিন্তু তখন ছিল না। হ্যাঁ, এনসিপি অনেক পরে হয়েছে, এখন এনসিপি প্রাসঙ্গিক। আপনি যদি জুলাইয়ের দিনগুলোর কথা মনে করেন, তখন কিন্তু সবাই এক ছিল। ওই সাইডে আওয়ামী লীগ, এই পাশে হচ্ছে পুরো বাংলাদেশের এই এন্টি আওয়ামী লীগ বা ফ্যাসিবাদ বিরোধী যে গোষ্ঠীটা, সেটা যে ব্যানারেই হোক। সো আমাদের কাছে মনে হয়েছে যে এর পরে যে রাজনৈতিক আকাঙ্ক্ষা ছিল, মানুষের যে স্বপ্ন ছিল, যে মানুষ হিসেবে যে মানুষের অধিকার, সে ৭১-এর পরে যেটা হয় নাই সেটা এবার হবে, এটার ধারাবাহিকতাই তো ২৪ আসলো। সো ওই জায়গাটাতে আমরা সবাই ব্যর্থ। এখন এখানে আমি আলাদা করে কোনো একে ওকে বলবো না, এটা আমরা পুরাটাই, আমরা যারা স্বপ্নটা দেখেছিলাম, মানুষকে দেখিয়েছিলাম, আমরা সবাই ব্যর্থ। ব্যর্থতাকে কিভাবে আপনি আইডেন্টিফাই করবেন? কি মানদণ্ড? নির্বাচনে যদি আপনি বলেন, নির্বাচনে আপনি দেখেন সে ঘুরে, এই বক্তব্যটা আমি অনেকবার দিয়েছি, দুইটাই আমাদের ব্যালট বক্স, একটা ইসলামপন্থী, আরেকটা আপনার সেকুলার, সেই ব্যাক টু প্যাভিলিয়নের মতো। এখানে যে আরেকটা থার্ড ব্যালট বক্স, যেটা এই দুটোর ঊর্ধ্বে উঠে হওয়ার কথা ছিল, সেটা আমরা রাখতে পারি নাই। এখানে আপনি শুধু এনসিপি, এটা এনসিপির কথা আপনি ভুলে যান, কারণ এনসিপি অনেক পরে হয়েছে। জুলাই থেকে বের হয়ে আসা একটা অংশ হয়তো এনসিপি যারা ব্যর্থ হয়েছে, কিন্তু তার বাইরেও কিন্তু আমরাও অনেকেই এখানে ছিলাম, ইনভলভ ছিলাম, আমরাও ইকুয়ালি ব্যর্থ হয়েছি। সো আরেকটা হচ্ছে নির্বাচনে পুরনো সংস্কৃতি, পুরনো এস্টাবলিশমেন্ট, পুরনো দলের, পুরনো রাজনীতির চেহারার জয় জয়কার, সেই একই আমি এই নির্বাচনে জুলাইকে খুঁজে পাই না। এবং নির্বাচনের পরে কিছু জনপ্রিয় কাজ আমরা সরকার থেকে দেখছি, গাড়ি নিচ্ছে না, সাধারণ চেয়ারে বসছে, মেট্রো রেলে চড়ছে, তারপর আজকে ভূমিমন্ত্রী হঠাৎ করে অফিসে গেছে, কিছু জনপ্রিয় কাজ। কিন্তু এগুলো দিয়ে আসলে আমাদের সব বড় সমস্যাগুলোতে আমরা যাব, কিন্তু তার আগে আমি একটু এক লাইনে শেষ করি। সো যে আপনি ৩ ভাগে বললেন, নির্বাচনের পরে আগে যে হতাশাটা, মূল হতাশার জায়গাটা হচ্ছে নতুন কিছু হলো না, পুরনো নিয়মেই সব চলছে। প্রতারিত বোধ করছেন? প্রতারিত আমি একা না, আমার তো মনে হয় আমরা তিনজনই একই টেবিলে এই ব্যাপারটাতে। এবং আরেকটা যেটা হচ্ছে যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে যেভাবে দলীয়ভাবে আবার রদবদল হচ্ছে, এবং বলছে যে আরো বলিষ্ঠভাবে নেতৃত্ব দেওয়ার জন্য বা প্রতিষ্ঠানগুলো চালানোর জন্য হচ্ছে, কিন্তু আমরা সবাই জানি এগুলো সব আবার দলীয় নিয়োগ হচ্ছে।